আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন। আজকের বিশেষ চাকরির খবর, সুপ্রিম কোর্টে শতাধিক নিয়োগ। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি 107টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে চাকুরি করতে ইচ্ছুক তারা সঙ্গে থাকবেন। এখন জেনে নেব এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। প্রথমেই কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড। যদি আপনি লয়ের ডিগ্রি কোর্স পাশ করে থাকেন, অর্থাৎ ব্যাচেলর অফ ল পাশ করে থাকেন, তবে এই পদের বেলায় আবেদনযোগ্য। এর সাথে আপনার মিনিটে অন্ততপক্ষে 40টি ওয়ার্ড কম্পিউটার টাইপিং করার দক্ষতা থাকতে হবে এবং শর্ট হ্যান্ড টাইপিংয়ের ক্ষেত্রে মিনিটে অন্ততপক্ষে 120টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে। এর সাথেই 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই সিলেক্টেড সেক্টরে। সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে অথবা প্রাইভেট সেক্টরেও হতে হবে। মোটামুটি আপনাকে 5 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে হবে। দ্বিতীয় পদ অর্থাৎ সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যদি আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি কোর্স পাশ করে থাকেন তবে আবেদনযোগ্য। এক্ষেত্রে আপনার কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক এবং কম্পিউটারে অন্ততপক্ষে মিনিটে 40টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে। এর সাথেই আপনার শর্ট হ্যান্ড টাইপিংয়ের ক্ষেত্রে মিনিটে অন্ততপক্ষে 110টি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা থাকতে হবে। কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তৃতীয়ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই পদের বেলায় সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি ব্যাচেলর ডিগ্রি কোর্স পাশ করে থাকেন তবে আবেদনযোগ্য। কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে, তার সাথেই থাকতে হবে মিনিটে 40টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা এবং শর্ট হ্যান্ড টাইপিংয়ের ক্ষেত্রে আপনার মিনিটে অন্ততপক্ষে 100টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে। কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে। এখন জেনে নেব এই নিয়োগের বেলায় বয়সের সময়সীমা সম্পর্কে। এই নিয়োগের ক্ষেত্রে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড পদের বেলায় আপনার বয়স হতে হবে 31/12/2024 তারিখের হিসাবে 30 বছর থেকে 45 বছরের মধ্যে। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় বয়স হতে হবে 31/12/2024 তারিখের হিসাবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় বয়স হতে হবে 31/12/2024 তারিখের হিসাবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। তবে যে সমস্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান তারা যথাযথভাবেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এখন জেনে নেব এই নিয়োগের নির্বাচন পদ্ধতি সম্পর্কে। এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে নিয়োগের ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি 3টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে হবে শর্ট হ্যান্ড টাইপিং টেস্ট, যেটা কম্পিউটারেই নেওয়া হবে। এরপরে হবে কম্পিউটার টাইপিং টেস্ট, তারপরে হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ। কোর্ট মাস্টার পদের বেলায় কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে অর্থাৎ 40টি ওয়ার্ড যেখানে আপনাকে টাইপ করতে হবে সেখানে ম্যাক্সিমাম নাম্বার পেতে পারেন 10 নাম্বার এবং কোয়ালিফাইং নাম্বার হচ্ছে, অর্থাৎ যেটা পেতেই হবে সেই নাম্বারটি হচ্ছে 5 নাম্বার আপনাদের পেতেই হবে। সময় পাবেন 10 মিনিট। শর্ট হ্যান্ড টাইপিংয়ের ক্ষেত্রেও 120টি ওয়ার্ড আপনাদের মিনিটে টাইপ করতে হবে, সেক্ষেত্রেও ম্যাক্সিমাম নাম্বার আপনি পেতে পারেন 10, তবে 5 নম্বর কোয়ালিফাইং মার্কস অর্থাৎ আপনাকে পেতেই হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নে, যেখানে আপনি সময় পাবেন 1 ঘন্টা 45 মিনিট। 100টি প্রশ্ন থাকবে, কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50, যেখানে জেনারেল ইংলিশ কোশ্চেন থাকবে 50টি, এছাড়াও 15টি থাকবে জেনারেল অ্যাপটিটিউড, 25টি কোশ্চেন থাকবে জেনারেল নলেজ ইন ল এবং 10টি প্রশ্ন থাকবে জেনারেল নলেজের ওপরে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলাতেও এই একই ধরনের প্রশ্নপত্র থাকবে। এই নিয়োগের বেলায় যে সমস্ত প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন তাদের জন্য
এটা জেনে রাখা প্রয়োজন, এই পরীক্ষার সেন্টার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কিন্তু এখনও সেটা জানানো হয়নি যে ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গায় এই পরীক্ষার সেন্টার হবে। এখন জেনে নেব এই নিয়োগের আবেদন ফি সম্পর্কে। এই সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে সাধারণের জন্য অর্থাৎ জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 1000 টাকা। তবে যদি আপনি এসসি, এসটি অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হন, সেক্ষেত্রে আপনাকে 250 টাকা আবেদন ফি জমা করতে হবে। এই আবেদন ফি জমা করবেন অনলাইনে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, ইউপিআই ট্রানজ্যাকশন ইত্যাদির মাধ্যমে। এখন জেনে নেব আবেদন কিভাবে করবেন বা আবেদন পদ্ধতি সম্পর্কে। এই নিয়োগের বেলায় আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আবেদন করার পূর্বে সকল প্রার্থীদের প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করানোর জন্য নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি একটি ফর্মের মধ্যে দিয়ে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে এই রেজিস্ট্রেশন করার লিঙ্ক, অ্যাপ্লিকেশন করার লিঙ্ক সবটি পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তাই ডেসক্রিপশন বক্স থেকেই আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ কত? এই সুপ্রিম কোর্টে নিয়োগের বেলায় আপনাদের আবেদন করতে হবে 4/12/2024 তারিখ থেকে 25/12/2024 তারিখের মধ্যে। এটি অনলাইনে ফি জমা দেওয়ারও শেষ তারিখ, অর্থাৎ 25 ডিসেম্বর 2024। আমি এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষেপে আপনাদের সুবিধার্থে তুলে ধরলাম। অনুরোধ করব আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।